আম ফাড়ার পরে স্প্রে করে, স্প্রের পরে কার্টন, যখন কার্টন থেকে বের করে দেখবেন সবগুলো আম একসাথে ফাঁকা। আর হ্যাঁ, আর অনেক দিনও আর- আর থাকে যখন না। আপনি গাছ থেকে আম ফাড়িয়ে নিবেন তখন দেখবেন আজকে একটা পাকছে 3 দিন পরে আরেকটা পাকবে, 1 সপ্তাহ পরে আরেকটা পাকবে। কিন্তু বাজার আম সবগুলো এক ধরনের, এখন এক ধরনের না দেওয়ার কারণে চাষি বাধ্য হয়ে কেমিক্যাল একটা। আসসালামু আলাইকুম। আম বাগানটা কোথায়? ফলবাগান সামনে না? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে আসছি ঘোরানোর জন্য। এই জায়গাটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের খুব পরিচিত একটা জায়গা, রসুলগঞ্জ বাজার। এই রসুলগঞ্জ বাজার থেকে অ্যারাউন্ড 1 কিলো হবে, 1-1.5 কিলো দূরত্বে একটা মালটার বাগান। তো এখানে মালটা ছাড়াও আম, পেঁপে, ড্রাগন ফল, বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ আছে এখানে। তো দেখি আজকে এই বাগানটা ঘুরবো, ঘুরে আপনাদের সাথে এই বাগান সম্পর্কে কিছু তথ্য এবং নিজের ভালো লাগা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সাবধানে যাওয়া লাগতেছে। ওয়াও, এটা দেখার জন্য পেঁপে আর জাম্বুরা গুলো একটু দেখাই। হ্যাঁ, এইভাবে জামুতে দেখিনি কখনো। না মাশাল্লাহ, এটার পাকা আর হচ্ছে অনেক বড়। ওই যে শেষ অবস্থায় জন্য হ্যাঁ, বেশ চমৎকার। এই ছোট একটা মোটামুটি আমাদের হাতের থেকেও বড়, আসলে বেশ বড়। অনেক সুন্দর। ওয়াও, বাগান থেকে খাওয়ার এটা সার্থকতা। হ্যাঁ সেটাই। দেখে দেখে আগে তো দর্শনধারী, তারপরে না গুণ বিচারী। দেখতেই তো ভালো লাগতেছে। অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তবে মালটা প্রচুর, মালটার জন্য ওই যে মালটার বাগান যেহেতু বলে, আসলে এই মালটা প্রচুর। আচ্ছা আজিম ভাই, অনেকদিন পরে আসলাম আপনার বাগানে, কি অবস্থা? জি বাগানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। আপনি বাগান শুরু করছিলেন কত সালে? আমরা 2017 সালের দিকে এটা স্টার্ট করি। এটা কি আসলে সবার জন্য করা পসিবল কিনা, বা একটু কঠিন, কৃষিকাজ সহজ না, এখানে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। অন্যান্য ব্যবসার মতো এটা এত ইজিলি হয় না। আপনি Huge, কিভাবে huge শুরু সময় করছিলেন, লাগে। বা আপনার এই আইডিয়াটা কোথা থেকে আসছিল? আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকাকালীন আমার একটা বিজনেস নিয়ে কাজ করার চিন্তা ছিল। ওইখান থেকে কোন দেশে ছিলেন? আমি সাউথ কোরিয়ায় ছিলাম। কোরিয়া ছিলেন? জি, সাউথ কোরিয়া থাকাকালীন আমার ওই জব অত ভালো লাগতো না, এই কারণে আমার ছোটবেলা থেকে এগ্রিকালচার নিয়ে ব্যবসা করার আমার একটা প্ল্যান ছিল। ওইখান থেকে আমি আমার পুঁজির অভাবে বিদেশ যাই। একটা পুঁজির ব্যবস্থা হওয়ার পরে আমি চলে আসি অনেক কিছুর পরে দেখলাম যে এই সেক্টরটাতে ডেভেলপ করা সহজ। জি, আমাদের প্রথম দিকে অনভিজ্ঞতার কারণে আমাদের একটা চালান মিস গেছে। ওই চালান মিস যাওয়ার পরে আমরা শুধু এটা সাইটাস ছিল, পরে আম নিয়ে আসছি, বরই নিয়ে আসছি, এই নানান ফলের গাছ নিয়ে পরে কাজ করছি। দেখলাম যে আমাদের ওই সাইটাসটাই বেটার, এই অঞ্চলের মাটির জন্য সাইটাসটা খুবই ফেভার করে। জি, এখন এই মুহূর্তে আপনার এখানে কি কি ধরনের ফল? কলা আছে, কলাতেও হিউজ সম্ভাবনা আছে। এখন ওই যে কিছু পেঁপে আছে, পেঁপেরও হিউজ সম্ভাবনা আছে। মালটা আম সবগুলারই বিশাল সম্ভাবনা, তবে ধৈর্য নিয়ে করতে হয়, অনেক সময় দিতে হয়। আমার শখ থেকেই মূলত এই লাইনে আসা, আমার কোনো ট্রেনিং ছিল না, একেবারে জিরো থেকে আমি এটা স্টার্ট করি। যে কোনো কাজেরই আপনার প্রথম দিকে যখন ব্যাড কমেন্টস বেশি শুনে, ওই ব্যবসার শেষটা খুব ভালো হয়। আমি একজন বিখ্যাত ব্যক্তির এই উক্তিটা আমার মাথায় ছিল, এই কারণে আমি অনেক শুনছি, অনেক হতাশ হয়েছি, তারপরে হতাশ হইতাম না যে এটার শেষ মনে হয় যে খুব ভালো, এই কারণে আমি শেষটা দেখার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগতেছে। অনেকদিন পরে বাগানে আসছি তো, সারাদিন চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে দিন শেষে একটু প্রকৃতির মাঝে থাকতে বেশ ভালো লাগে। এখানকার এই মালটাগুলো আমাদের লক্ষ্মীপুরে যায়। লক্ষ্মীপুরের যে কয়েকটা উপজেলা আছে, ওই উপজেলাগুলোতে এখান থেকে মালটা যায়। ওয়াও, সুন্দর। মরিচ দিয়ে মাখানো। হ্যাঁ, মরিচ দিয়ে মাখানো। মরিচ দিয়ে মাখানো।
আচ্ছা তাহলে তুমি এই 8 কেজি আলাদা দাও। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বিকেলটা বেশ ভালোই কাটছে। আমি আর তামিম সুন্দর এই মালটার বাগানটাতে আসলাম এবং প্রচুর আম কিনছি। কিছু আম, কিছু পাকা পেঁপে, কিছু কাঁচা পেঁপে, মোটামুটি বস্তা করে নিয়ে যাচ্ছি। সবাইকে দিব, নিজে কিছু খাবো। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো ট্যুরে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।